বটতলায় বেআইনিভাবে পুকুর থেকে মাটি তুলে পাচারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, অভিযোগ করলে বিরোধী দলনেতা শান্তিলাল বেরাকে খুনের হুমকি দেয় শাসক দলের মাতব্বরেরা। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। বেআইনিভাবে পুকুর থেকে মাটি তুলে পাচারের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা ও গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ইগড়া ১ নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের আলমগিরি বটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বটতলায় খাসের জায়গায় বেআইনিভাবে মাটি খুঁড়ে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় বাসিন্দা তথা জেরথান গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তশীল বেরাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। শান্তশীল বেরার অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের কয়েকজন নেতার মদতেও কোনরূপ সরকারি রয়্যালটি না দিয়ে বেআইনিভাবে মাটি পাচার করা হচ্ছে বলে অভিযোগ। তবে এই প্রসঙ্গে তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আলমগিরি দক্ষিণ পশ্চিম সংসদের একজন বাসিন্দা এবং তৎসহ আমি পঞ্চায়েত সদস্য এবং বিরোধী দলনেতা। আমার এলাকার নারায়ণচন্দ্র বেরা সকালে আমাকে ফোনে অভিযোগ জানায় যে আমার এই ২৪৪৮ দাগের পুকুরে আমি একজন রায়তদার, সেখানে কেউ মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে, যেখানে আমরা কোনোভাবেই জানি না। তখন বিচারটা আমি ব্যাপারটা বলি যে আমি কলকাতায় আছি, আমি সঠিকভাবে বিএলআরও থেকে জেনে আমি আপনাকে বলবো। এবং সেই মতো বেলা ২:৩০টার সময় আমি যাই বিএলআরওর কাছে এবং বিএলআরওকে জিজ্ঞেস করি যে আমার এই ৪৮ নম্বর জেল ৪৮ দাগ নম্বর ২৪৪৮ এই জায়গাটিতে কোনো রয়্যালটি ইস্যু করা হয়েছে কি না, যে মাটিটা কেটে সরিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন যে এই জায়গাটা থেকে তো নয়, আমার এগরা বিএলআরও অফিস থেকে কোনো রয়্যালটি ইস্যু করা হয়নি। যিনি কাটছেন তিনি অবৈধভাবে কাটছেন, তাকে গিয়ে বন্ধ করুন কালকে, নাহলে তার নামে আমরা এফআইআর করব। এবং আমি যথারীতি আসি। জয়দেব বেরা, রতন বেরা, বিজয় বেরা, সঞ্জয় বেরা, এই চারজন একটা ৪০ ডেসিমিল জায়গা রায়তদার বলে তারা বলে এবং মাটিটা তাকে কাটতে দিয়েছে বলে আমাকে জানায়। কিন্তু আমি যখন সেখানে গিয়ে তাদেরকে রয়্যালটি চাই, তারা রয়্যালটি দেখাতে পারে না। তখন আমি মাটি কাটাটা বন্ধ করতে বলি এবং তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কার সঙ্গে কি কথা বলেছেন, এবং থানাতে তিনি ফোন করেন। থানাও সঙ্গে কারোর সঙ্গে কথোপকথনের মাধ্যমে তিনি জানান তিনি আমাদের জেরথান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী বিজন বিহারী সাউর সঙ্গে নাকি কথা বলেছেন বলে থানাকে জানান, এবং সেটা আমার সঙ্গে যারা প্রত্যক্ষদর্শীরা সেখানে ছিলেন এরা সবাই শুনেছেন। তখন তাদের দলীয় একজন লোক কামাখ্যা কর আমার পাশে ছিল, তাকে আমি জিজ্ঞেস করি এটা কি আপনাদের দল থেকে কিছু বলা হয়েছে? তিনি বলেন না, এইরকম কোনো আমার কাছে সূচনা নেই। এরপরে যিনি জেসিবিটা নিয়ে মাটি কাটতে গেছিলেন কালীপদ দেবনাথ, তার 2 ছেলে সঞ্জয় দেবনাথ এবং রাজু দেবনাথ, তারা আমাদেরকে অশ্রাব্যভাবে গালিগালাজ করে এবং অনেক ঔদ্ধত্য দেখায় এবং চিৎকার চেঁচামেচির মাধ্যমে সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার উপক্রম করে এবং দেখে নেবে বলে হুমকি দেয়। তারপরে আমি তাও বলি যে আপনি দেখুন আর যা করুন, যেহেতু এটা অবৈধভাবে কাটাকাটি হয়েছে আপনাকে এটা বন্ধ করতে হবে, আমি কাজ চলতে দিচ্ছি।